until you save me, until you set me free. My eyes were closed. ফ্রিজে জানো তো একটা ছোট্ট বিট পড়েছিল, কি করব তাই ভাবলাম যে একটু পিঙ্ক দোসা ট্রাই করা যাক। কি সুন্দর কালারটা এসছে দেখো। Now I see clear as day, and I just wanted to say that you can take me high. Feels like I can fly. You can take me high. I can see the sun staring at you when you make that smile. আজকে জানো তো ফার্স্ট টাইম আমি সাম্বার ট্রাই করেছি, মানে এইটা করতে গিয়ে না অনেকটা সময় চলে গেছে। হোপফুলি ভালোই হবে খেতে, তবে টেক্সচারটা একটু বেটার হওয়া উচিত ছিল, যেটা হয়নি। তো ঠিক আছে, নেক্সট টাইম একটু বেটার ভাবে করার চেষ্টা করব। Closer to you now. I can't get close enough somehow. সকাল সকাল এরকম ব্রেকফাস্ট চোখে জল চলে আসবে। কিন্তু সাম্বারটা ঠিকঠাক হলো না সৌরভ, একটু ঝালও হয়ে গেছে। আর আমি না সবজিগুলো ছোট ছোট করে কেটে ফেলেছি তো সব গলে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। হ্যাঁ, সাম্বারটা দেখতে ঠিকঠাক হয়নি কিন্তু খেতে প্রপার হয়েছিল। নেক্সট টাইম দেখতেও ঠিকঠাক হয়ে যাবে। বুঝতে পেরেছি কোথায় আমি ভুলটা করেছি। আর দোসাটা তো এখন আমি ভালো বানাচ্ছি। আর একটুখানি আমি বিটের জুস দিয়ে দিয়েছিলাম, মনে হচ্ছে কিছু একটা ইনোভেটিভ, মানে অন্যরকম কিছু, ব্যাপারটা কিছুই নয়, দেখতে দারুণ হয়েছিল। তো আজ সকালবেলা এই সাউথ ইন্ডিয়ান ডিশ বানিয়ে আমার মানে কতটা যে সময় চলে গেলো। আর সাম্বারটা নতুন বানিয়েছি তো, এটা ওটা দেখে ইউটিউব দেখে তারপরে বানিয়েছি, তো অনেকটা সময় চলে গেছে। তো ঠিক আছে, ভালোই খাওয়া হলো ব্রেকফাস্টটা, তাতেই মনটা শান্তি। তোমরা অনেক সময় আমার থেকে জানতে চাও যে আমি এই কটনের প্লেসমেন্টগুলো কিভাবে মেনটেন করি। এগুলো মেনটেন করা খুবই ইজি। কাচার পরে জাস্ট আমি একটুখানি রাফলি আয়রন করে নিই, তাহলে দেখতে বেশি ভালো লাগে। আর এগুলো থ্রেড কাউন্ট এতটাই বেশি হয়, ডাল বা তরকারির যদি একটু ছোপ লেগেও যায়, কাচার পরে কিন্তু সুন্দরভাবে উঠে যায়। সো আজকে আমি আমার এই ডাইনিং এরিয়াটাকে একটুখানি ক্লিন করছি আর একটু ডেকোরেশনটাকেও টুকটাক চেঞ্জেস করছি আর কি। My friends say, get out of your comfort zone, it's a blessing in disguise. Get out of what you call home, your name is written in the sky. আমার কাছে জানো তো জুট প্লান্টার এরকম দুটো ছিল, একটা আমি ইউজ করছি আর একটা পড়েই ছিল। তো ভাবলাম যে বটলগুলোকে যদি এর ভেতরে অর্গানাইজ করে রাখা যায় তাহলে দেখতেও ভালো লাগবে আর এটা ইউজও হয়ে যাবে। তো মন্দ লাগছে না কিন্তু। আজকে জানো তো আগে থেকে প্ল্যান করা ছিল যে ডাইনিং এরিয়াটা ভালো করে অর্গানাইজ করব, ক্লিন করব। তো সেটা তো হয়ে গেছে আর দেখতেও বেশ ভালো লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে সব কিছু দেখতে ভালো লাগে। তবে এই অর্গানাইজ করতে এসে আমার মনে হচ্ছে ডেকোরেশনটাকে যদি একটু চেঞ্জ করি তাহলে ভালোই লাগবে। তো দেখা যাক, প্ল্যান করব। তো চলো এবার স্নান টান সারা যাক। আজকে অ্যাকচুয়ালি রান্না কী করবো সেটা প্ল্যান আছে, তাই জন্য খুব একটা চাপ নেই, আগে থেকে ডিসাইড করে রেখেছি। তো স্নান টান সেরে একটু মনটা চা চা করছে, দেখবে দোসা খাওয়ার পরে না মনটা একটু চা চা করে। আমি সৌরভকে বললাম যে ঠিক আছে, স্নান টান করে বেরিয়ে চা করবো, দুজনে খাবো, তারপরে রান্না করবো। আজকে চাপ নেই কোনো। Let you down, and I know that I was not always around. I made you feel alone. You spent most of your nights just sitting on your own. এটাকে ঠিক আজকে কি কালীন চা বলবো আমি জানি না, তবে মধ্যাহ্নকালীন চায়ের সাথে কিন্তু আজকে আমাদের টাওয়ার হয়েছে। ভালো খেতে খেয়ে দেখো। ভীষণ ক্রিস্পি, খুব ভালো। আমি জানো তো ব্রাউন টাউন থেকে বেশ কিছু বিস্কিট আর খাড়ি অর্ডার করেছিলাম, আর এগুলো সবগুলোই কিন্তু এ গ্রেড হুইট দিয়ে বানানো আর খেতেও খুব টেস্টি। বলো, দেখে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন ময়দা দিয়ে বানানো। সাধারণত আমরা স্ন্যাক্স বলতে যা বোঝাই আর কি আনহেলদি জিনিস, বাট যেহেতু হুইট দিয়ে বানানো তো অবশ্যই হেলদি তো বটেই, আর খেতেও টেস্টি। হ্যাঁ, শুধুমাত্র কিন্তু খাড়ি নয়, ব্রাউন টাউনে তোমরা পেয়ে যাবে রাস্ক আর কুকিজও, আর সেগুলো পেয়ে যাবে তোমরা জিরে, মৌরি আর জোয়ানের ফ্লেভারেও। তো আমার তো খুবই ভালো লেগেছে, আমি ডেফিনেটলি তোমাদেরকে রেকমেন্ড করবো। ব্রাউন টাউনের আরও একটা ভালো জিনিস হলো এদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্যাকেজিং। আর এরা না সব প্রোডাক্টসই অল্প ব্যাচেসে বেক করে, তাই হেলথের সাথে সাথে এনভায়রনমেন্টেরও এরা সমানভাবে খেয়াল রাখে। তো আমাদের চায় ব্রেক ডান। আমি অবশ্যই প্রোডাক্ট লিঙ্কটা ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, তো যাও চেক আউট করো আর হেলদি স্ন্যাকিং শুরু করো।
তোমরা তো জানোই যে সবসময় আমি কাজল অ্যাপ্লাই করি, চোখে যদি কাজল না থাকে নিজেকে কিরম অসুস্থ মনে হয় আমার। তো রিসেন্টলি না তো ল্যাকমে আইকনিকের এই ইনস্টাকুল এই কাজলটা আমি কিনেছি, কিরম না স্মাজ হয়ে যাচ্ছে। আমি জানি না, এই নর্মাল যেটা সবসময় ইউজ করি এটাই আমার মনে হচ্ছে বেশি ভালো। তাও আমি তোমাদেরকে বলবো, তোমাদের কাছে যদি স্মাজ ফ্রি কোনো কাজলের রেফারেন্স থাকে আমার সাথে একটু শেয়ার করো, অবশ্যই একটু পকেট ফ্রেন্ডলি দিও, কারণ আমার একটু বেশি লাগে বলে বেশি কস্টলি ইউজ করতে পারবো না। তো এইগুলো একটুখানি রিজনেবল প্রাইসের মধ্যেই হয়, তবে এইটা আমার খুব একটা ভালো লাগে। তোমরা তো জানোই আমার ডেবিট কার্ডটা আমি হারিয়ে ফেলেছি বেশ কিছুদিন হলো। তো সেটা কীভাবে রিইস্যু করে পুনের অ্যাড্রেসে আনাবো সেটা নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করছিলাম। তো সেই কারণেই এসেছিলাম HDFC ব্যাংকে। এসে একটা খুব ভালো খবর পেলাম। ওরা বললো অনলাইনে রিইস্যু করানোর কোনো প্রয়োজন নেই, আপনি একটা ক্যান্সেল চেক আর প্যান কার্ড নিয়ে ব্রাঞ্চে চলে আসুন, এখন হাতে হাতে ডেবিট কার্ড পেয়ে যাবেন। তাহলে খুব ভালো খবর। আজকে আমিও যদি এগুলো আনিনি, জানতাম না, কালকে নিয়ে আসবো, এখন তৎক্ষণাৎ পেয়ে যাবো, সেকেন্ডেতে অ্যাক্টিভেট হয়ে যাবে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। দারুণ ব্যাপার। যাই হোক, একটা চিন্তা মাথা থেকে নামলো, ম্যাডামের ধার দিয়ে আর কদিন চালাবো, তাই না? জোকস ব্যাপার, এটা কিন্তু চিন্তার ব্যাপার ছিল। তোমাদেরও যদি কারোর এরকম হয়ে থাকে, এটা কিন্তু একটা ভালো ফেসিলিটি, তোমরা অ্যাভেল করতে পারো। বাড়ি যাওয়া যাক। সো অনেক হয়েছে এদিক ওদিক, এবার আমি চটপট আমার প্ল্যান ওয়াইজ রান্নাটা সেরে ফেলি। তো এখানে দেখো আমি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি, এরপরে আমি সবজিগুলো কাট করে নেবো আর তারপরে রান্না বসাবো। তো আজকে ভেবেছিলাম নর্মাল চিকেন কষা টাইপের এটা কিছু বানিয়ে নেবো, দুবেলারই হয়ে যাবে, কিন্তু পালং শাকটা যেহেতু ফ্রিজে ছিল, তো পালং শাক দিয়েই আজকে একটা চিকেনের প্রিপারেশন আমি বানাবো। তো পালং শাক কাট করতে করতে এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। ডাল আর ভাতটা রেডি হয়ে থাকলে অনেকটা কাজ এগিয়ে গেছে এরকমই মনে হয়। কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটা বড় মিক্সি কিনবো, সে আর কেনা হচ্ছে না। যখন আমি এরকম বেশি কোয়ান্টিটিতে কিছু পেস্ট বানাতে চাই তখন আমার মনে পড়ে। তো আমার এই জারগুলো না বেশ ছোট ছোট। তো এখন আমি পেঁয়াজ, টমেটো, রসুন আর পালং শাক একসাথে ব্লেন্ড করব, কিন্তু এটা একসাথে করা যাবে না, দুটো ভাগে আর কি আমাকে ব্লেন্ড করতে হবে। দেখি নেক্সট মাসে গিয়ে একটা কিনে আনবো। একদিনের রিয়াকশন দেখাবো তোমাদের, হ্যাঁ, চুপ করে দেখবে। সৌমি আমাকে ব্যাংক থেকে কি বললো জানো? বললো কার্ড তো এই মুহূর্তে রিইস্যু করা পসিবলই নয়, আর যে সমস্ত অনলাইন ট্রানজাকশন করি আমি আমার অ্যাকাউন্ট থেকে সেগুলোকে বন্ধ রাখতে বলেছে। কি বিপদ ভাবো তো। আমি ঘাসে মুখ দিয়ে চলি। ঘাসে মুখ দিয়ে চলার কি আছে? ব্যাংক থেকে যা বললো আমি তাই তোমাকে এসে বললাম। আমি শুনতে পেয়েছি তুমি বলেছো সৌমি রিয়াকশন, চুপ করে দেখো। তো রিয়াকশন দাও তুমি, তোমার তো শক হওয়া উচিত, দুঃখ পাওয়া উচিত। তুমি তো দেখছি কিছুই হচ্ছে না, কি করবো? তোমার তো আনন্দ হয়েছে নাকি? হ্যাঁ, যদি এরকম বলতো অবশ্যই, আমি তো মানে টকবক করে ফুটতাম আনন্দে আর কি। বলেনি। এবারে আমি তোমাদেরকে বলছি একটা কথা, না সিরিয়াস দেখো, আমি এই সমস্ত দেখো পালং শাক বাটা ফাটা করেছি, আমি তোমাদেরকে বলি। তো এই শ্রাবণ মাসটা জুড়ে আমাদের বাড়িতে আর চিকেন, মাটন, মাছ কিছুই হবে না, কারণ সোসাইটির গ্রুপে এসেছে যে এই বিল্ডিং এ যেন কোনো রকম ননভেজ আইটেম না আসে। মানে সোসাইটি ডিসাইড করে দেবে নাকি আমি কি খাবো না খাবো? কি করবো বলো, আমি তো তোমাদের বলেছে, আমাদের গ্রুপে কিছু লেখেনি। তোমাদের লেখিনি, মেয়েদের লিখেছে। কি বলে? কি করতে পারলাম না, এসে ফেল। মানে আমি পুরো শকড হয়ে গেছিলাম, সত্যি বলছি। গ্রুপে নাকি বলবে যে ননভেজ খাবে না, বুঝবি? আমি প্র্যাঙ্ক করতে এলাম, উল্টে আসে আমি প্র্যাঙ্ক হয়ে গেলাম। যা তা না, শ্রাবণ মাসটা এরা খুব মানে, আমি জানি ননভেজ খায় না, বাট আমরা খাবো না কেন? হ্যাঁ, এরকম করলে হয়? বাঙালিরা এখন নবমীর দিনও মাংস খায়, বাঙালিদের এরকম শ্রাবণ মাস দেখালে চলবে? টেনসড হয়ে গেছিলাম। পেঁয়াজ, টমেটো, পালং শাক আর রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা দিয়ে একটা ইনোভেটিভ কিছু হবে, বুঝলে তো? বাড়িতে চিকেন এসেছে, চিকেন এনে ম্যাডাম এসব উল্টো পাল্টা প্র্যাঙ্ক করছে। হ্যাঁ, আমি নয়, তুমি সবসময় প্র্যাঙ্ক করবে, আমি কি এমনি এমনি নাকি? তুমি এমনি এমনি, তুমি দুধ ভাত। সানফ্লাওয়ার অয়েল নিয়েছি, এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন অ্যাড করলাম। এবার এই পুরো পেস্টটা আমি অ্যাড করে দেবো। এবার এটা কিন্তু ভালো করে ফ্রাই করব। আর এরকম না নেটের টাইপের একটা লিড দিয়ে দিচ্ছি, নয়তো ভীষণ এদিক ওদিক ছিটকবে। ফ্রাই করার পর দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট আর সমস্ত ড্রাই স্পাইসেস অ্যাড করে দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমরা যেরকম চিকেন একটু বড় বড় আলু খাই সেই রকমভাবেই কাট করে নিয়েছি। এটা প্রথমে অ্যাড করে দেবো, একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়ে আমি চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রাখিনি, জাস্ট ভালো করে ওয়াশ করে নিয়েছি।
চিকেনের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করছি যাতে চিকেন আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার স্বাদ মতো নুনটা অ্যাড করলাম, দেন চাপা দিয়ে রেখে দেবো ভালো করে সব কিছু সেদ্ধ হোক। এর সাথে যেটা আমি বানাবো আজকে, ডাল তো হয়ে গেছে, ভাতও রেডি হয়ে গেছে, একটুখানি কুমড়ো বেসনে ফ্রাই করবো, কুমড়ি যেটাকে বলে। My eyes were closed, now I see clear as day, and I just wanted to say that you can take me high. একদমই ডিপ ফ্রাই করলাম না, অল্প একটু তেলেই কুমড়িগুলো বানিয়ে নিচ্ছি। কার কার পছন্দের ডাল দিয়ে খেতে কিন্তু হেভি লাগে, আমার তো দারুণ লাগে। কালারটা দেখেছো, আজকে কিন্তু সকাল থেকে গোলাপি সবুজ এইসব কালারের ওপর আমি খেলে যাচ্ছি। সত্যি কথা, দেখতে কিন্তু হেভি হয়েছে, আর কত সহজে হয়ে গেল বলো। এবার বলি, পালং শাকের সাথে কিন্তু এই ধনে পাতার কম্বিনেশনটা খুব ভালো লাগে, তাই বেশ খানিকটা কোয়ান্টিটিতে আমি ধনে পাতা অ্যাড করলাম। এরপরে আমি অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম, এটা কিন্তু একদমই অপশনাল। সেদিনকে মশলা মাশরুম বানিয়েছিলাম, তার জন্য ক্রিমটা আনানো ছিল। আর দেখবে ক্রিম যদি একবার তুমি ওপেন করে দাও না, 3-4 দিনের বেশি কিন্তু থাকে না, তাই জন্য এটা আমি জাস্ট অ্যাড করছি। তো অবশ্যই আমাকে জানিও কারা কারা এই চিকেন রেসিপিটা ট্রাই করবে, আর আমি কনফিডেন্ট যে এটা খেতে ভালো হবেই। অ্যাকচুয়ালি আমাদের অ্যাকোয়াগার্ডটা এখন সার্ভিসিং করতে এসছে। অ্যাকোয়াগার্ডের নিয়ম অনুযায়ী প্রথম 1 বছর ওটা 2বার ম্যান্ডেটরি সার্ভিসিং ফ্রি দেয়, কিন্তু আমার সেটা হয়নি, আমাকে একবারই সার্ভিসিং দিয়েছিল। আমার মনেও ছিল না, তারপরে হঠাৎ করে ফোন করেছিল, তোমার 1 বছর হয়ে গেছে, তুমি কি এএমসি এক্সটেন্ড করাবে, ওয়ারেন্টি এক্সটেন্ড করাবে, এইসব ব্যাজরং দিচ্ছিল। তখন আমার মনে হলো আমার তো 2খানা সার্ভিসিংই হয়নি। ওই জায়গায় তুমি সার্ভিসিংয়ের লোক পাঠাও, প্রথমে সেকেন্ড সার্ভিসিংটা করাও ম্যান্ডেটরিটা, তারপর আমি ভেবে দেখবো। এদের খালি কি ইন্টারেস্ট বলো তো, এএমসি বেচা, ক্যান্ডেল চেঞ্জ, এইসব। আমরা তো ছিলামই না প্রথমে প্রায় 4-5 মাস, তো ক্যান্ডেল চেঞ্জ করা এখন তো প্রয়োজন কখনোই হতে পারে না। আজকে আমাদের মা তারা হিন্দু হোটেল কিন্তু পুরো ফাটিয়ে দিয়েছে। কি মেনু, ডাল, কুমড়ি, আর কি বলবো, পালাক চিকেন নাকি? অনেকটা বলতে পারো, পালক চিকেনই বলে। ফাটাফাটি, চলবে একদম দৌড়বে। 400 টাকা থালি। হ্যাঁ, আমি পেমেন্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। চিকেনের জন্য 400 কেন, 4000 দিতেও রাজি। দাও, এক্ষুনি দাও, আগে খাওয়ার আগে দাও। আগে খেয়ে তারপর বিল পেমেন্ট। তোমার এই মা তারা হিন্দু হোটেল ডালে কিন্তু একটু কস্ট কাটিং করেছে, ডালটা পাতলা হয়ে গেছে। পাতলা হয়েছে, ঠিক কথা। না, একটু এরকম ভাতের হোটেলে কস্ট কাটিং চলতেই থাকে। তো চলো শুরু করা যাক, আর বিলম্ব নয়। দারুণ হয়েছে, মানে মুখে দেওয়ার সাথে সাথে রিয়াকশনটা বেরিয়ে গেল, কোনো কথা হবে না। তাহলে সকালে গোলাপি, দুপুরে সবুজ, রাতে কি লাল না কমলা? ভালো হয়েছে বলো? দারুণ হয়েছে। তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো, আমি তো তোমাদের আগেই বললাম যে এটা ভালো হবেই খেতে। আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অসাধারণ। খাওয়া দাওয়া কমপ্লিট। আমার ব্যালকানিতে না দুপুরের দিকে রোদটা আসে, এই টাইমে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তোমরা অনেকেই বলেছো এটা লন্ড্রি বাস্কেট নেওয়ার জন্য, সত্যিই তাই। জামা কাপড় না এরমভাবে একটা একটা করে আনতে গিয়ে অনেক সময় হাত থেকে পড়েও যায় ছোটো ছোটো জিনিস, তো আমি পাচ্ছি না ভালো মতন, দেখা যাক, কিনতেই হবে। সো এখন একটুখানি বেরোবো আমি আর সৌরভ। কেন তোমাদেরকে বলি, সেদিনকে প্রেস্টিজ থেকে যে কড়াইটা কিনেছি, ওয়াশ করতে গিয়ে দেখতে পাই এই দেখো একটা ক্র্যাক, বুঝতে পারছো, লিডের মধ্যে। তো সৌরভ বলছে একদম ছোট্ট, দরকার নেই, ছেড়ে দাও। আমি না, পয়সা দিয়ে কিনেছি যখন এইসব ব্যাপারে আমার খুব খুঁতখুত করে। আমি না গিয়ে চেঞ্জ করে আসবো। তার মধ্যে আরও একটা ঝোল করেছে, আমার থেকে নিল এটার দাম 1000 টাকা, আর অনলাইনে আমি দেখতে পাচ্ছি যে বিলটা এসছে প্রেস্টিজের থেকে, সেটা দেখাচ্ছে 905 টাকা। তুমি আমার থেকে যদি 1000 টাকাই নেবে, তাহলে আমার বিলটা কেন 905 টাকার আসবে, সেটাও একবার গিয়ে কথা বলবো, তাই না? 95 টাকা, একে তো এই 50 টাকা মাত্র দিয়েছে, আমি কেন ছাড়বো? আর তার মধ্যে ভাড়া জিনিস দিয়েছে।
আমি বলছিলাম ওটা সৌমিকে একবার যে ছেড়ে দাও, তারপরে বললাম না জিনিসটা যখন খুঁত আছে কেন রাখবো ভাই। আর যদি ওখান থেকে আবার ক্র্যাক হয়ে যায় আমি দরকার নেই, যাবো গিয়ে চেঞ্জ করে আসবো, এটাও কথা বলবো যে 95 টাকা কোথায় গেল। হ্যাঁ কোথায় গেল, নিশান ওয়ান্টস টু নো। আমরা ইডি হয়ে যাবো। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার, চলো প্যাক করে। I got him on my mind, but he doesn't know my name. যাই হোক চেঞ্জ করে নিয়ে এসেছি, যেদিনকে কিনতে গেলাম লোকটা কত ভালো ব্যবহার করলো, আর আজকে যখন বললাম জায়গাটা এরকম ক্র্যাক আছে কিরকম একটা অ্যাটিটিউড দিচ্ছিল বলো। কি বললো শুনবে, বলছে যে এখানে ওয়ারেন্টি নেই তো দাদা। আমি ওয়ারেন্টি কি বলছেন, গিয়ে খুলেছি ফার্স্ট দেখায় দেখেছি এটা ক্র্যাক, আবার ওয়ারেন্টি কিসের। যাই হোক তারপরে দিলে নাম্বার লেকে যাইয়ে মানে এমন একটা যেন আমাদের দাম দীক্ষা করলো। সত্যি কথা, এটা কাস্টমার সার্ভিস নয়। আর ওই 95 টাকাটা তো পুরো গল্প, এটা নিয়ে কি করেছে ভগবান জানে। আমি প্রেস্টিজে কমপ্লেন করছি, দেখা যাক কি। আমি কমপ্লেন করবো বটেই, কেননা তুমি আমার থেকে 95 টাকার ওটা কথা নয়, আমাকে তুমি 1000 টাকা নিলে বিল দিচ্ছ 905 টাকা, ইট ইজ নট ডান। যাই হোক করা যাবে, এটা যে পাল্টে দিয়েছে এটাই আমার মনে হচ্ছিল ওই যে জায়গাটা ট্র্যাক ছিল না, ওটার থেকে যদি আবার মাসে মাসে ভেঙে যায় তার থেকে বেটার বাবা যেটা হয়েছে 95 টাকার মায়ার করে লাভ নেই, আমি আর ওই দোকানটায় যাব না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে এত ভালো হাওয়া দিচ্ছে না, সিরিয়াসলি মন প্রাণ একবারে জুড়িয়ে যাচ্ছে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার দেখা হচ্ছে, টাটা। What's it like to hold his hand when he tells you that you're all he wants, and it's midnight?